যে নিজেদেরকে প্রোডাক্ট বানিয়েছে, পণ্য, বাজারে বিক্রিযোগ্য পণ্য, বাজারে বিক্রিযোগ্য পণ্য, তার একটা জ্বলন্ত উদাহরণ হচ্ছে ফেসবুকের রিল আর এই টিকটক। এই টিকটক ভিডিওতে একটা মেয়ে যদি দেখে আর একটা মেয়ের তার চেয়ে বেশি ভিউ, 10,000, 5,000, 1 লাখ ভিউ, তাহলে আর একটা মেয়ে 2টা ভিউয়ের জন্য, 2টা লাইকের জন্য কাপড় খুলতে খুলতে উলঙ্গ পর্যন্ত হয়ে যাবে। আমাদেরই মা এবং আমাদেরই বোনেরা। তাহলে সে নিজেকে কত নিচে নামিয়েছে যে তার দাম 2টা লাইক, তার দাম 2টা ভিউ, বাস এই পর্যন্তই তার শরীরের দাম। এই 2টা লাইকের জন্য, ভিউর জন্য সে তার শরীরকে বাজারে নিলামে বিক্রি করতে রাজি আছে। নাউজুবিল্লাহ। তাহলে কোথায় নেমে গেছে আমাদের বস্তুবাদী সমাজ ব্যবস্থা? আমাদের মা এবং বোনদেরকে কোন লেভেলের বাজারে বিক্রিযোগ্য পণ্য বানিয়েছে। আর ইসলামী সমাজ ব্যবস্থায় তার বিপরীতে কি হতে পারে সেটা আমি বলবো, যে মা এবং বোনদের অবস্থানটা কত উন্নত এবং কত সম্মানের সেটা বলবো। কিন্তু আগে বস্তুবাদী সমাজ ব্যবস্থায় কি অবস্থা হয়ে আছে দেখেন। আজকে বিমানে উঠলে যে সমস্ত বিমানবালাদের দেখা যায়, ওই কাজ কি একজন পুরুষ করতে পারে না? পারে। তাহলে ওখানে মহিলা কেন? সে তার যোগ্যতা বিক্রি করে সেখানে বেতন নিচ্ছে না, সে তার চেহারা বিক্রি করে বেতন নিচ্ছে। টিভিতে যখনই আপনি কোনো অ্যাড খুলবেন, সেই অ্যাডগুলো, যে পণ্যের অ্যাড দেওয়া হয়, ওগুলো কি ছেলেরা ব্যবহার করে না? চানাচুর, বিস্কুট, চা কি ছেলে মানুষ খায় না, শুধু কি মেয়ে মানুষ খায়? তাহলে টিভিতে যত অ্যাড আছে, অ্যাডভার্টাইজ আছে, সব অ্যাডভার্টাইজমেন্টে শুধু মহিলা কি জন্য আসে? এটা সে তার যোগ্যতা বিক্রি করছে না, এটা সে তার চেহারা বিক্রি করে টাকা ইনকাম করছে। রিসেপশন থেকে শুরু করে, শোরুম থেকে শুরু করে, রেস্টুরেন্ট থেকে শুরু করে সকল জায়গায় যেখানে যেখানে মেয়েদের রাখা হয়েছে জোরপূর্বক, যেখানে যোগ্যতার কারণে মেয়েরা আছে, আমি সেটার উপর কথা বলছি না, সেটার ক্ষেত্রে পর্দা মেনটেন থাকলেই যথেষ্ট। একটা মেয়ে যদি একটা গার্লস স্কুলের টিচার হয়, সে তার যোগ্যতা বিক্রি করে যদি বেতন ইনকাম করে এবং তার পরিবার এবং তার স্বামীতে যদি কোনো ক্ষতি না হয়, তার পর্দায় যদি কোনো ক্ষতি না হয়, সেটা তার ব্যাপার। কিন্তু যেখানে সে যোগ্যতা বিক্রি করছে না, যেখানে শুধু তাকে জোর করে বসানো হয়েছে তার চেহারা জনগণকে দেখানোর জন্য, রিসেপশন থেকে শুরু করে, বিমানবালা থেকে শুরু করে, অ্যাডভার্টাইজমেন্ট থেকে শুরু করে অসংখ্য জায়গায়, এমনকি আজকের সৌদি আরবেও জোরপূর্বক নারীদের ক্ষমতায়নের নামে অসংখ্য জায়গায় এত % মেয়ে রাখতে হবে মর্মে জোরপূর্বক মেয়েদেরকে ঘর থেকে বের করে চাকরির নামে, ক্ষমতায়নের নামে সেই জায়গাগুলোতে বসানো হয়েছে যোগ্যতার কারণে নয়, বরং চেহারা বিক্রি করার কারণে। অথচ আদম সন্তানের এই শরীরের দাম কত আপনি জানেন? আদম সন্তানের এই শরীর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাতে বানিয়েছে। পৃথিবীতে আর কোনো কিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাতে সৃষ্টি করেননি। এই জন্য বলা হয়েছে আশরাফুল মখলুকাত, সর্বশ্রেষ্ঠ সৃষ্টিজীব। এই জন্য আদম সন্তানের একটা চুল বিক্রি করলে আদম আলাইহিস সালামের অপমান হবে, কেননা আদম আলাইহিস সালামের শরীরের একটা অঙ্গ হচ্ছে এই চুল, যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজে হাতে সৃষ্টি করেছেন, সেটা বাজারে বিক্রি করা যায় না। ওটা বাজারে বিক্রি করলে আদম আলাইহিস সালামের অপমান হয়, ওটা বাজারে বিক্রি করলে হাওয়া আলাইহিস সালামের অপমান হয়। আপনি কিডনি, রক্ত বাজারে বিক্রি করতে পারবেন না, চুল বাজারে বিক্রি করতে পারবেন না, অপমান। আদম আলাইহিস সালামের অপমান, হাওয়া আলাইহিস সালামের অপমান। সেখানে আমাদের মা এবং বোনেরা নিজেদেরকে নিচে নামাতে 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 বাজারে বিক্রিযোগ্য পণ্য বানিয়ে ফেলেছে। নাউযুবিল্লাহ। তার বিপরীতে ইসলামী সমাজে মা এবং বোনদের অবস্থান কোথায়? ইসলামী সমাজে মা এবং বোনদের অবস্থান এতটা সম্মানের, এতটা মর্যাদার, এতটা উঁচু যে আজকে যে পর্দা ব্যবস্থাকে বলা হয়েছে মেয়েদের জন্য অবরোধ, বেগম রোকেয়া লিখেছে মেয়েদের জন্য অবরোধ। এই পর্দা ব্যবস্থা মেয়েদেরকে অনেক উপরে নিয়ে যাওয়ার জন্য দেওয়া আছে। কিভাবে? এটা আমি আপনাকে উদাহরণ দিয়ে বুঝাই। আগের যুগের উদাহরণ তো দিব, আজকের যুগের উদাহরণ দিয়ে আমি আপনাকে বোঝানোর চেষ্টা করি। দেখেন, আদম এবং হাওয়া আলাইহিস সালাম যখন জান্নাতের নিষিদ্ধ গাছের নিকটে গেলেন, তখন শাস্তিস্বরূপ তাদের গা থেকে জামা খুলে পড়ে গেল। তাহলে গা থেকে জামা খুলে পড়ে যাওয়া স্বাধীনতা না শাস্তি? স্বাধীনতা না শাস্তি? আজকেও আপনাদের গ্রামের 5 জন 10 জনকে আপনারা অপমান করতে চাইলে যদি উলঙ্গ করে অপমান করেন, সবাই বুঝবে তারা অপমান করা হলো, ওই মানুষটাও বুঝবে যে আমাকে উলঙ্গ করলো, আমি অপমানিত হলাম। তাহলে উলঙ্গ হওয়া এবং উলঙ্গ করা এটা শাস্তি না স্বাধীনতা? শাস্তি। তাহলে শাস্তি কখন কখন আমাদের মা এবং বোনদের স্বাধীনতা হয়ে গেছে। নাউযুবিল্লাহ। যে তারা উলঙ্গ হবে এটা নাকি স্বাধীনতা? এটা শাস্তি। ন্যাংটা হওয়া, ন্যাংটা করা শাস্তি। এটা কখন কখন তাদের কাছে স্বাধীনতা হয়ে গেছে। এই জন্য আফগানিস্তানের একজন মন্ত্রীকে জিজ্ঞেস করেছিল বিবিসির একজন ইন্টারভিউয়ার,
যে ইন্টারভিউ নিচ্ছিল যে আপনাদের আফগানিস্তানে তো আপনারা মেয়েদের জোরপূর্বক হিজাব আর নেকাব করিয়ে রেখেছেন, এটা তো তাদের ঘরবন্দি করে রাখা, এটা তো দাসত্বের আলামত। তখন সে পাল্টা প্রশ্ন দিয়েছিল যে যদি হিজাব নেকাব দাসত্বের আলামত হয় আর হিজাব নেকাব খুলে ফেলাই যদি স্বাধীনতা হয়, তাহলে আপনাদের দেশের মেয়েরা পরিপূর্ণ উলঙ্গ হয়ে কেন রাস্তায় হাঁটে না? পূর্ণ উলঙ্গ অবস্থায় রাস্তায় হাঁটবে, তাহলে বেশি স্বাধীন হবে। যত বেশি পরিমাণে কাপড় খুলবে তত বেশি পরিমাণে কি হবে? স্বাধীন হবে। তাহলে আমেরিকার ইউরোপের মেয়েরা পরিপূর্ণ নগ্ন অবস্থায় রাস্তায় হাঁটবে, তা তো করে না। তারা কিছু হলেও তো কাপড় গায়ে রাখে, বরং শালীন পোশাকই গায়ে রাখে, যদিও সেটা তাদের দৃষ্টিতে প্যান্ট এবং শার্ট। তো তারা যদি প্যান্ট শার্ট, আপনি কি জন্য পরে আছেন? আপনি যখন আমার ইন্টারভিউ নিচ্ছেন আপনিও তো পরিপূর্ণ নগ্ন উলঙ্গ অবস্থায় আসেননি, তা আপনি কেন প্যান্ট শার্ট গায়ে দিয়ে আছেন? আপনার এই সামান্য প্যান্ট শার্ট যদি আপনার সামাজিক দৃষ্টিকোণ থেকে শালীনতা হয়, তো ওটার আরও বেশি পরিমাণ, আরও বেশি শালীনতা, ওটার আরও বেশি পরিমাণ, আরও বেশি সম্মান, আরও বেশি মর্যাদা। আর ওটা যত কমবে তত শাস্তি, তত অপমান। ওটা তো আমি আগে উদাহরণ দিয়েছি আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সম্মানিত উপস্থিতি। তো এইটা যে সম্মান, পর্দা যে সম্মান, যে পরিবার যত উন্নত, যে পরিবার যত ধনী, যে পরিবার যত স্বাধীন, যে মেয়ে যত স্বাধীন, যে মেয়ে যত উঁচু বংশের, যে মেয়ে যত উন্নত পরিবারের, যে মেয়ে যত উন্নত বংশের, ধনী বংশের, টাকা পয়সাওয়ালা বংশের, সম্ভ্রান্ত বংশের, ওই মেয়ের পর্দার ব্যবস্থা তত উন্নত, জনগণ থেকে তত আড়ালে, জনগণ থেকে তত অদৃশ্য, তত দামি, তত মূল্যবান। এটাই ইসলামী সমাজ ব্যবস্থার মূল ভিত্তি। এই জন্য ইসলামী সমাজ ব্যবস্থায় দাসীদের ক্ষেত্রে পর্দার কড়াকড়ি নেই, বরং পর্দা যে স্বাধীন সে করতে পারে। এটা স্বাধীনতার আলামত পর্দা করাটা। আমি বলেছিলাম আগের উদাহরণ তো থাকবেই, বর্তমান যুগের উদাহরণ নেন। বাদশাহ সালমান বিন আব্দুল আজিজ, সৌদি আরবের বাদশাদের আমরা যতই নিন্দা করি, বাদশাহ সালমান বিন আব্দুল আজিজের বউয়ের ছবি কেউ কোনোদিন দেখেছেন? আপনি চাইলে গুগলে সার্চ করে দেখতে পারেন যে সৌদি বাদশার বউয়ের ছবি, ওয়াইফ অফ কিং অফ সৌদি আরবিয়া, যে সৌদি আরবিয়ার কিংয়ের ছবি, বউয়ের ছবি দেখতে চাই, খুঁজে পাবেন না। এবং সারা পৃথিবী যে সফর করতেছে, সারা পৃথিবীর মানুষজন যে তাদের দেশে যাচ্ছে, তো সব দেশে গেলে সব দেশের রাজার পাশে তার বউ দাঁড়িয়ে থাকে, তার ওয়াইফ দাঁড়িয়ে থাকে। তো সৌদিতে এত বড় বড় রাজা বাদশারা যায়, তো সালমান বিন আব্দুল আজিজের পাশে তার বউ কোথায়? নাই কেন? আচ্ছা, সালমান বিন আব্দুল আজিজ ধরলাম আগের জেনারেশনের। মোহাম্মদ বিন সালমান, যার ভুল ত্রুটি থাকতে পারে, আমি ওই রাজনৈতিক আলোচনায় যেতে চাচ্ছি না, আমি চাচ্ছি ইসলামী সমাজ ব্যবস্থা একটা মা এবং বোনের অবস্থানটা কোথায় সেটা ইন্ডিকেট করতে। তো মোহাম্মদ বিন সালমান তো যুবক বয়সে, 32, 35, 36, 37 বছর বয়স, তার বউ কোথায়? তার সাথে কোনোদিন তার বউয়ের ছবি আপনি দেখেননি কেন? আজকের আধুনিক যুগে মানুষ প্রচুর পরিমাণে সার্চ করেছে যে তার বইয়ের ছবি কোথাও খুঁজে পাওয়া যায় কিনা, পায়নি। এই জন্য অনেক ফেক ছবি ইউটিউব ফেসবুকে ঘুরে বেড়াতে পারে, কিন্তু কোথাও রিয়াল কোনো ছবি তার ওয়াইফের কেউ দেখাতে পারবে না, নাই। তারা কোনোদিন জনসম্মুখে আসেই না। কেন জনসম্মুখে আসে না? আচ্ছা, শুধু এই পর্যন্ত সীমাবদ্ধ নয়। আরব আমিরাতের বা রাজা বাদশাদের আমরা দুর্নাম করতে পারি, কিন্তু আরব আমিরাতের বর্তমান যারা রাজা বাদশাহ, মোহাম্মদ বিন রাশেদ আল মখতুম বা মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান, তাদের মা, কোনজনের মা আমার এক্সাক্ট এই মুহূর্তে মনে পড়তেছে না, তাদের মায়ের তারা পাসপোর্ট বানিয়েছে উইদাউট ফটো, ছবি দেওয়া ছাড়া পাসপোর্ট বানিয়েছে। রাজকীয় ক্ষমতা, রাষ্ট্রীয় ক্ষমতা প্রয়োগ করে পাসপোর্ট ইস্যু করেছে। কি ছাড়া বলেন তো? মায়ের ছবি ছাড়া পাসপোর্ট ইস্যু করেছে। এবং অন্য দেশকে বাধ্য করবে, যদি আমার মা তোমার দেশে যায় তো পাসপোর্টের ছবি ছাড়া অবস্থাতেই যাবে, তুমি আমার মাকে তোমার দেশে প্রবেশ করতে দিতে বাধ্য, তুমি ছবিতেও দেখতে পাবে না যে আমার মায়ের চেহারা কেমন। কথা মনে আমি বুঝাতে পারি। এটা হচ্ছে তার দাম, তার মায়ের দাম, মূল্য, গুরুত্ব। যে যে যত অদৃশ্য, যে যত অস্পৃশ্য, যে যত দূরে, যাকে যত কম পাওয়া যায়, যাকে যত কম দেখা যায়, তার দাম তত বেশি।
আর যে যত ফাত্রা 3 নাম্বার শ্রেণীর, দাম নাই, ভ্যালুলেস, মূল্যহীন, ওকে রাস্তাঘাটেও পাওয়া যায়, বাজারেও পাওয়া যায়, ফোন করলেও পাওয়া যায়, মেসেজ দিলেও পাওয়া যায়, ডাকলেও পাওয়া যায়, রেস্টুরেন্টেও পাওয়া যায়, কলেজেও পাওয়া যায়, গ্রামের ছেলেরাও পায়, দুনিয়ার সবাই পায়। তাহলে সে ভ্যালুলেস। আপনি প্রধানমন্ত্রীর সাথে যোগাযোগ করতে চান, পারেন কিনা? কল দেন, রিসিভ করে কিনা, কথা হয় কিনা, প্রোটোকল, কেন উনি অনেক দামি, অনেক উপরে, ওনাকে আপনি অত সহজে পাবেন না। তো ইসলামী সমাজ ব্যবস্থা একটা মা এবং একটা বোনের অবস্থান অনেক উপরে, অনেক দামি, অনেক মহান, যেটা মানুষ তথা বস্তুবাদী সমাজ ব্যবস্থায় কল্পনা করা যায় না। এই জন্য আমি বলেছি আপনাদের অঞ্চলে বক্তব্য দিতে এসে, নীলফামারীতে এবং আপনাদের এই অঞ্চলের অবস্থা আমি জানি না, আমার যতদূর জানা যে গোটা রংপুর বিভাগের একই অবস্থা, সেটা হচ্ছে আপনাদের এই অঞ্চলগুলোতে মা এবং বোনেরা, যুবতী মা এবং বোনেরা সাইকেল চালিয়ে স্কুল কলেজে যায়। এবং আপনাদের এই অঞ্চলে, যেটা আমি রাজশাহীর অঞ্চলে নাই, রাজশাহী অঞ্চলে সাঁওতাল এবং আদিবাসীদের মেয়েরা এই মাঠে গিয়ে ধান লাগাতে পারে, তারপরে মাথায় ডালি নিয়ে ইট খোলা বহন করতে পারে। কিন্তু আপনাদের রংপুর বিভাগীয় অঞ্চলে আমি দেখেছি যে মুসলমানের মা এবং বোনেরা মাঠে গিয়ে ধান লাগায়, মুসলমানের মা এবং বোনেরা মাথায় মাটির ডালি নিয়ে এক জায়গা থেকে আর এক জায়গায় বহন করতেছে। এটা ইসলামী সমাজ ব্যবস্থা একজন মা এবং একজন বোনের অপমান। এবং যারা তাদেরকে বিবাহ করেছে, এদের বিবাহ করা হারাম হয়েছে, এদের বিবাহ করা কি হয়নি? জায়েজ হয়নি। এরা কেউ পুরুষ নয়, সবাই কাপুরুষ। যদি পুরুষ হয়, চুল পরিমাণ যদি রক্ত থাকে, তাহলে কল্পনা করেন যে ওর মায়ের ছবি পর্যন্ত আরেকজনকে দেখতে দিবে না। এর নাম হচ্ছে পৌরুষত্ব। ওর স্ত্রীকে আরেকজনকে পর্যন্ত দেখতে দিবে না। এটা অ্যারাবিয়ানদের কালচারাল পৌরুষত্ব। এটাই ইসলামে দেখানো হয়েছে এবং শেখানো হয়েছে। এবং এটা যে যে অঞ্চলে বসবাস করে, যে যে প্রাণীর সাথে উঠা বসা করে, তার সাথে সম্পৃক্ত থাকে। যেহেতু আজ থেকে 20-30 বছর আগে আরবের মানুষরা আজকের মতো এত বিরিয়ানি, ব্রয়লার মুরগি এগুলো এত খাবার দাবার ছিল না। তাদের আদি খাবার ছিল উটের গোস্ত, খেজুর, গাহওয়া। ওই আদি খাবারে যারা অভ্যস্ত ছিল, তাদের মধ্যে ওই পৌরুষত্ব এখনও আছে। আর বিকৃত অবস্থা এখন যারা আরসি, পেপসি, কোকাকোলা খাচ্ছে এই যুবক সমাজ, এদেরও ওই খাবারের কারণে তাদের সে পৌরুষত্ব কমে যাচ্ছে। এটা আমি অ্যারাবিয়ান কান্ট্রির কথা বলতেছি। সেই আগের পৌরুষত্ব তাদের মধ্যে, আগের জাজবার তাদের মধ্যে নেই। তো পৃথিবীর সবচেয়ে আত্মমর্যাদা সম্পূর্ণ প্রাণী হচ্ছে উট। সবচেয়ে রাগী প্রাণীদের একটা হচ্ছে উট। উটের যদি একবার মাথা গরম হয়, সে মেরেও ফেলতে পারে। হত্যা করার মতো প্রবণতা উটের মধ্যে আছে, কিন্তু উটের গোস্ত খাওয়া যায়। এবং উটের রক্তে এত তেজ এবং এত আত্মমর্যাদা, এত আত্মসম্মান যে উটের রক্তের গরমের কারণে উটের গোস্ত খেলে উজু করার আদেশ আছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে। তো উটের এই আত্মমর্যাদা, আত্মসম্মানের কারণে তার স্ত্রীর সাথে যদি অন্য কোনো উট কোনো কিছু করার চেষ্টা করে, তো এই উট ওই অপর উটকে মেরে ফেলে দিবে, দুনিয়াতে তার অস্তিত্ব রাখবে না। এই গতি উটের প্রাণীর মধ্যে আছে, একটা আল্লাহর সৃষ্টিজীব তার মধ্যে আছে। তো যারা উটের সাথে চলাফেরা করে, উট খায়, তাদেরও গতি একই রকম। যারা উটের গোস্ত খায়, তাদেরও গোস্ত একই রকম। এবার পৃথিবীর আরেকটা প্রাণী আছে, তার নাম হচ্ছে শুকুর। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আদ-দায়ুস। দায়ুস শব্দটা শুকুরের চর্বির ক্ষেত্রে ব্যবহার করা হয় আরবিতে। দিয়াতা মাসদার, শুকুরের চর্বি। তথা শুকুরের চর্বি যার মধ্যে আছে, ও জান্নাতে যাবে না। তো শুকুরের চর্বি শুকুরের মধ্যে আছে, তাহলে শুকুর জান্নাতে যাবে না। কিন্তু শুকুরের কি জান্নাত জাহান্নাম আছে? কথা বলতে হবে। শুকুরের কি জান্নাত জাহান্নাম আছে? কুকুর শ্রীগালের কি জান্নাত জাহান্নাম আছে? নাই। তাহলে আল্লাহ রাসূল যে বললেন যে শুকুর জান্নাতে যাবে না, এর অর্থ হচ্ছে ওই মানুষ জান্নাতে যাবে না যেই মানুষের রক্ত মাংস শুকুরের রক্তে মাংসে পরিণত হয়ে গেছে। তাহলে কোন মানুষ? আমার এবং আপনাদের মধ্যে তারা কারা যাদের রক্ত মাংস শুকুরের রক্তে মাংসে পরিণত হয়ে গেছে? জানতে চাইলে আপনাকে দেখতে হবে শুকুর কেমন। বিশ্বাস না হলে আপনি আবার আপনাদের আশেপাশে সাঁওতাল এলাকায় যেখানে শুকুর লালিত পালিত হয় সেখানে যান, যাই দেখেন সবচেয়ে ঘৃণ্য, নিকৃষ্ট, অপরিষ্কার, অপরিচ্ছন্ন, ময়লা প্রাণী হচ্ছে শুকুর। এমনকি শুকুরদের মধ্যে এমনও স্বভাব আছে যে অপর শুকুরের নিতম্ব থেকে গুয়ার পেশাব চেটে গেলেও শুকুরের প্রাণীর মধ্যে ইতস্তবোধ হয় না।
এবং শুকুরের স্ত্রীর সাথে আর 5 জন 10 জন অন্য শুকুর এসে যদি তাদের সেই চাহিদা মেটানোর চেষ্টা করে, তবু এই পুরুষ শুকুরের মধ্যে কোনো প্রকার প্রতিক্রিয়া কাজ করে না। এতটা অপরিষ্কার, অপরিচ্ছন্ন, নোংরা, ময়লা, ঘৃণ্য, নিকৃষ্ট পশু আল্লাহ পৃথিবীতে সৃষ্টি করেননি। তাহলে হুবহু এই শুকুরের মতো কিছু মানুষ আছে যারা মোহরানা দিয়ে বিবাহ করেছে, কিন্তু তাদের স্ত্রী রাস্তাঘাটে কাজ করে, তাদের মেয়েরা বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে বের হয়, তাদের স্ত্রীরা বেপর্দা অবস্থায় রাস্তাঘাটে বের হয়, হাসি মুখে পরপুরুষের সাথে কথা বলে, অথচ তাদের রক্তে আগুন লাগে না, এরা কাপুরুষ। এবং এদের চর্বি এবং রক্ত পচে গলে দুর্গন্ধযুক্ত হয়ে শুকুরের মতো হয়ে গেছে। এটা আমি বলিনি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরা জান্নাতে যাবে না, এদের মধ্যে পৌরুষত্বের গুণ নেই। এই জন্য আমি বলেছি তাদের বিবাহ করা ঠিক হয়নি। এই জন্য আমি আপনাদের কাছে দাবি রেখে যেতে চাই যে আপনার মেয়ে গার্মেন্টসে চাকরি করবে, সেই টাকা দিয়ে আপনার সংসার চালাতে হবে। এটা হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা আমাদের মাথায় ঢুকিয়ে দিয়েছে যে আমাদের মেয়েরা বেকার যদি সেও 2 টাকা ইনকাম করে না দিতে পারে। এটা বস্তুবাদী সমাজ ব্যবস্থা আমাদের মাথায় ঢুকিয়েছে, আমাদের মা এবং বোনদের মাথায় ঢুকিয়েছে যে তাকে ক্যারিয়ার গঠন করতে হবে। তো ক্যারিয়ার গঠন করাটা তার স্বাধীনতা। কিভাবে? স্বামীর আনুগত্য করলে দাসত্ব হয়, আর ক্যারিয়ারের নামে বসের বিছানায় গেলে, ক্যারিয়ারের নামে রাজনৈতিক নেতার বিছানায় গেলে সেটা স্বাধীনতা হয়। নাউজুবিল্লাহ। এই হচ্ছে বস্তুবাদী সমাজ ব্যবস্থা একটা মেয়ের দাম নির্ধারণ করেছে, একটা মেয়ের মূল্য নির্ধারণ করেছে। কিন্তু ইসলামী সমাজ ব্যবস্থায় মা এবং বোনদের অবস্থান এই জায়গায় নয় যে আপনি তার মূল্য নির্ধারণ হবে সে 2 টাকা ইনকাম করে দিতে পারলো কি না, তার উপর তার মূল্য নির্ধারণ হবে। এই সিস্টেম ইসলামী সমাজ ব্যবস্থায় চলে না। ইসলামী সমাজে যেটা বোঝানো হয়েছে, যেটা বলা হয়েছে, সেটা হচ্ছে আমাদের মা এবং বোনেরা যা শিখছে 9, 10, 11, 12, বিশ্ববিদ্যালয়, স্কুল, কলেজ, মাস্টার ডিগ্রি, ডাক্তারি, এমনকি যদি মেট্রো রেল চালানো শিখে, কেউ একজন মেট্রো রেল চালানো শিখেছে, তার নিউজ হয়েছে, কেউ যদি মঙ্গল গ্রহে যাওয়া শিখে, পারমাণবিক বম বানানো শিখে, তো আমাদের মা এবং বোনেরা যেখানে যা শিখছে তাদের ওই প্রত্যেক শিক্ষার চাইতে বেশি কঠিন শিক্ষা হচ্ছে গার্মেন্টসের সেলাই মেশিন চালানোর চাইতে বেশি কঠিন, পিএইচডি ডিগ্রি অর্জনের চাইতে বেশি কঠিন, অনার্স মাস্টার্সের চাইতে বেশি কঠিন, একটা চাকরি করার চাইতে বেশি কঠিন, পারমাণবিক বম বানানোর চাইতে বেশি কঠিন, একটা মেয়ের ডাক্তার হওয়ার চাইতে বেশি কঠিন একটা ছোট্ট বাচ্চাকে সৎ মানুষ রূপে গড়ে তোলা। এটা অত সহজ কাজ নয়, এটা অনেক কঠিন কাজ। আর এই পুরো কঠিন কাজটা আল্লাহ একজন মা এবং বোনের দায়িত্বে দিয়েছেন। সুতরাং এটা তার আসল ক্যারিয়ার, এটা তার আসল দায়িত্ব, এটা তার আসল চাকরি। এইটাতে সে যদি দায়িত্বহীনতার পরিচয় দেয় আর পৃথিবীর সকল দায়িত্ব পালন করে, তাহলে পৃথিবী ধ্বংস হতে আর বেশি দিন নিবে না। আপনি যদি মনে করেন যে মা এবং বোনদের চাকরি বাকরি করে টাকা ইনকাম করাই সমাজের উন্নয়ন, দেশের উন্নয়ন, নারীর ক্ষমতায়ন, নারীর সাক্ষরতার হার, নারীর চাকরির হার যদি মনে করেন যে দেশের উন্নয়নের মাত্রা নির্ধারণ করবে, তাহলে আজকে আমি আপনাকে একটা বাক্য বলে দিয়ে যাই যে সারা বাংলাদেশের সকল মা এবং বোন যদি, সকল মা এবং বোনকে যদি সরকারি চাকরি দিয়ে দেওয়া হয় এবং সরকারি চাকরি দিয়ে সবাই যদি টাকা পয়সা ইনকাম করে, তো ওই সকল মা এবং বোন এই গোটা দেশ এবং জাতির যা উপকার করতে পারবে, একজন আল্লাহওয়ালা, পরহেজগার, সতী, তাকওয়াবান, পর্দাশীলা মা যদি ঘরে বসে একটা সৎ সন্তান মানুষ করতে পারে, একটা সালাহুদ্দিন আইয়ুবী, একটা মোহাম্মদ বিন কাসেম, একটা তারিক বিন জিয়াদ, একটা ইমাম বুখারী, একটা ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজি জাতিকে উপহার দিতে পারে, তাহলে সারা বাংলাদেশের সব মা এবং বোন রাস্তাঘাটে কাজ করে, চাকরি বাকরি করে, টাকা পয়সা ইনকাম করে দেশ ও জাতির যা উপকার করতে পারবে, এই একজন আল্লাহওয়ালা পরহেজগার পর্দাশীনা মা ঘরে বসে একজন সালাহুদ্দিন আইয়ুবী, একজন ওমর ইবনুল খাত্তাব, একজন তারিক বিন জিয়াদ, একজন ইমাম বুখারী দেশ এবং জাতিকে দিয়ে তার চেয়ে বেশি উপকার করতে পারবে। এবং এটাই ইসলামী সমাজে বোঝানো হয়েছে একজন মা এবং বোনের গুরু দায়িত্ব। এবং এই জায়গাতেই বস্তুবাদী সমাজ আঘাত হেনেছে, বস্তুবাদী সমাজ এই জায়গাকেই ধ্বংস করে দিয়েছে, যেন আমাদের পরবর্তী প্রজন্মকে মানসিকভাবে পঙ্গু করে দেওয়া যায়। কেন বললাম মানসিকভাবে পঙ্গু? আজকের যারা পাশ্চাত্য সমাজ ব্যবস্থায় বড় হয় তারা মানসিকভাবে খুব দুর্বল, তারা মানসিক বিকারগ্রস্ত। পাশ্চাত্য সমাজের 80% সন্তান মানসিক বিকারগ্রস্ত। তার প্রমাণ দেখবেন আফগানিস্তানের মাটিতে যে পরাজয়,
এটা কোনো অস্ত্রের সামনে পরাজয় হয়নি, কেন এদের তো কোনো অস্ত্রপাতি নাই, তো কিসের সামনে পরাজয় হবে? এটা যাদের লাইফ ইজিক্যাল টু মানে সমান সমান, যাদের গোটা জীবন সমান সমান, কি আমি বলে দিই, এরকম অসংখ্য যুবক আছে। তুমি মরার আজকে যদি আমার এই বক্তব্য শোনো, আবার মরার পরে যদি কোনোদিন আমার এই বক্তব্যের কথা মনে পড়ে, তাহলে মিলিয়ে দেখবা যে আমার বক্তব্যের সাথে তোমার লাইফের সামারি মিলে কিনা, তোমার লাইফের সারমর্ম মিলে কিনা। আর না হলে চোখের সামনে যাদেরকে দেখতে পাচ্ছ তাদেরকে দেখে আমার বক্তব্য মিলাও যে লাইফের সামারি মিলে কিনা। আমাদের যুবকদের জীবনের সারমর্ম হচ্ছে, এদের জন্ম হবে, জন্ম হওয়ার পর এরা কি করবে, ছোট বয়সে একটু খেলাধুলা করলো ঠিক আছে, বুদ্ধি হওয়ার পর একটা মোবাইল হাতে পাবে, ভিডিও গেমস, ফ্রি ফায়ার, পাবজি, ভিডিও গেমসের পরের পর্বে আসবে হচ্ছে ফেসবুক, ইউটিউব, টুইটার, ইনস্টাগ্রাম, টিকটক, রিলস, যেগুলোর মধ্যে ঘন্টার পর ঘন্টা সময় দিবে। তারপরে আসবে অনলাইন বেটিং। আজকে জুয়া খেলার জন্য এক জায়গায় বসে জুয়া খেলা লাগে না, অনলাইনের মধ্যে আমাদের যুবকেরা জুয়া খেলে, অনলাইনেই জুয়া খেলে। প্রতিটা বলে বলে ছক্কা হবে না, বলে বলে ফোর হবে না, আউট হবে, তারপরে গোল কয়টা হবে, কে জিতবে, তারপর অনলাইনেই শত শত যুবক জুয়া খেলে। তারপরে খেলার মধ্যে ঢুকে গেল বিপিএল, আইপিএল, ক্রিকেট বিশ্বকাপ, ফুটবল বিশ্বকাপ, এগুলোর মধ্যে ব্যস্ত হয়ে গেল। এইভাবে জীবনের একটা পর্যায়ে পার হয়ে গেল। এর মধ্যে এদের কাজ শুধু কোনো মতে পেশাব পায়খানা করা আর ঘুমানো, কথা বুঝতে পারেননি? এবার এইভাবে জীবনের একটা পর্যায়ে যখন চলে আসবে, হঠাৎ দেখতে দেখতে দিন পার হয়ে গেছে, বিয়ে শাদী হয়ে গেছে, কি করবে, কাজ নাই তো কি করবে, একটা ভিসা লাগিয়ে চলে গেছে প্রবাসে গিয়ে টয়লেট পরিষ্কার করে সে টাকা ইনকাম করছে। অথবা আর কি করবে, কাজ নাই চলে গেছে ঢাকাতে গিয়ে কোনো এক জায়গায় দেখা যাচ্ছে পদ্মা সেতুর ইঞ্জিনিয়ারিং করেছে চায়নারা, আর এই আজীবন খেলা দেখে সময় নষ্ট করে জুয়া খেলে গেছে ওই পদ্মা ব্রিজে লেবারি করতে। তো লেবারি করতে করতে কখন পাইলের মধ্যে পড়ে গেছে, তো পাইলের মধ্যে ওর বডি রেখেই ঢালাই চালিয়ে দিয়েছে। এটা হলো ওর দাম, লাইফের সামারি। তাহলে আমাদের মূল্যটা কোথায়, আর আমাদের যুবকেরা কোথায় গিয়ে দাঁড়াবে শেষ পর্যায়ে, সেটা আমি আপনাকে বলে দিলাম যে এই যুবকগুলোর শেষটা গিয়ে কোথায় হবে। হয় প্রবাসে গিয়ে লেবারি খাটবে, প্রবাসে গিয়ে সে যদি যোগ্যতা বিক্রি করত, তাহলে আমি বলতাম যে প্রবাস আমাদের দেশের উন্নয়নের মাপকাঠি। চিল্লায় যে দেশ নাকি উন্নত হয়ে গেছে, আমার মাথার মধ্যে ধরে না। রাস্তাঘাট, কালভার্ট, ব্রিজ করলে দেশ উন্নত হয় না। আজকে গার্মেন্টসে আপনার মা এবং বোনেরা ৬,০০০ টাকা বেতনে কাজ করে দিচ্ছে বলেই গার্মেন্টস আপনার দেশে আছে। কালকে আফ্রিকার মা এবং বোনেরা যদি ৫,৫০০ টাকা, ৫,৯৯৯ টাকায় চাকরি করে, তাহলে বাংলাদেশের সব গার্মেন্টস একদিনে বন্ধ হয়ে যাবে। তাহলে এটা উন্নতি? এটা উন্নতি নয়। সেলাই মেশিন হয়ে, দর্জি হয়ে কবে কবে মানুষ উন্নত হয়ে গেছে সেলাই মেশিন চালিয়ে। তাহলে যারা পারমাণবিক বম বানানো শিখলো, যদি দর্জি চালানোই উন্নতি হতো, ওরা পারমাণবিক বম বাদ দিয়ে দর্জি চালানোই শিখতো, ওরাই গার্মেন্টস খুলে বসে থাকতো। ওরা আমাদের কাছে গার্মেন্টস কিনতো না, গার্মেন্টসের জিনিস কিনতো না। এটা উন্নতি নয়। আমরা কম মূল্যে আমাদের শ্রম বিক্রি করি, কেননা আমাদের যোগ্যতা নেই। আমাদের যোগ্যতা না থাকার কারণে কম মূল্যে শ্রম বিক্রি করি। প্রবাসে আমাদের ভাইয়েরা অতি অল্প বেতনে চাকরি করে। আমি কাউকে অপমান করে কথা বলছি না, বরং কষ্টের সাথে বলছি। মদিনা ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার ঘরটাও একজন বাঙালি পরিষ্কার করে, আমাদের টয়লেটও বাঙালি পরিষ্কার করে, তখন আমাদের কষ্ট লাগে। এবং জিনসিয়া, নাগরিকত্বের হিসেবে অ্যাজ এ বাংলাদেশি আমাদের অবস্থানটা কোথায়, এটা আর 10 জনের সামনে কিন্তু এমনি ফুটে ওঠে যে আমাদের দেশের লোকজন এখানে এসে যোগ্যতা বিক্রি করছে না, মেধা বিক্রি করছে না। জাস্ট একটা টয়লেটে একটা ক্লিন হ্যান্ড হাতে নিয়ে পরিষ্কার করার বিনিময়ে অতি স্বল্প মূল্যের বেতনটা দেশে পাঠাচ্ছে। এই হচ্ছে আমাদের দেশের যুবকদের সামাজিক অবস্থা। এর কারণ কি? এর কারণ এই যে বললাম, কি করতেছে আমাদের যুবকেরা, এটা আপনি চোখের সামনে দেখতে পাচ্ছেন। অতএব হে যুবক, তোমাদের উদ্দেশ্যে আমি বলতে চাই যে তোমাদের জীবনের বাস্তবতা এবং হাকিকাত কি, এটা জানার চেষ্টা করো। প্রোডাক্টিভিটি, উৎপাদন ক্ষমতা। আপনি কি মনে করেন এখানে যতজন বসে আছে এরা অন্য গ্রহ থেকে আসছে? আর যারা চন্দ্রে গেছে, মঙ্গলে গেছে, পারমাণবিক বোম আবিষ্কার করেছে, উন্নত হয়েছে, ওরা অন্য গ্রহ থেকে আসছে? ওরা আদমের সন্তান আর আমরা আদমের সন্তান নই? একই। ওদের যা মেধা আছে এদেরও তা মেধা আছে। এখানে অসংখ্য যুবক বসে আছে, এরাও পারমাণবিক বোম বানাতে পারবে, এরাও জ্ঞান গবেষণা করে অনেক উন্নত হতে পারবে। এদেরও মেধার মধ্যে ওই শক্তি আছে। ঢাকা বিশ্ববিদ্যালয় স্ক্রিনের সামনে যারা খেলা দেখছে, ওদের মেধায় ওই শক্তি আছে। কিন্তু ওই মেধা কাজে লাগালে তো
ওই মেধা তো রাজনীতির মধ্যে নষ্ট হয়ে গেছে, আর এই মোবাইলের মধ্যে নষ্ট হয়ে গেছে, বিনোদনের মধ্যে নষ্ট হয়ে গেছে, জুয়ার মধ্যে নষ্ট হয়ে গেছে, মাদকতার মধ্যে নষ্ট হয়ে গেছে। ওই মেধার তো কোনো প্রোডাক্ট নেই, কোনো প্রোডাক্টিভিটি নেই, কোনো উৎপাদন ক্ষমতা নেই, নষ্ট অকেজো। এটা নষ্ট হওয়া মেশিন যেমন ডাস্টবিনে ফেলে দেওয়া যায়, তাদের মেধা ওরকম নষ্ট অকেজো হয়ে গেছে, ডাস্টবিনে ফেলে দেওয়া যাবে। সম্মানিত উপস্থিতি, অতএব যুবকদের উদ্দেশ্যে, মা এবং বোনদের উদ্দেশ্যে, পিতা এবং মাতার উদ্দেশ্যে আজকের ইসলামী সমাজ ব্যবস্থা এবং বস্তুবাদী সমাজ ব্যবস্থার বক্তব্যের এই পর্যায়ে এসে আর একটা জরুরি কথা, যেটা না শুনে কেউ যাবেন না। আপনাদের এই উত্তরবঙ্গে যেমন মাদ্রাসা শিক্ষার অভাব, বড় মাদ্রাসা নেই। বগুড়া জামিল মাদ্রাসা অতিক্রম করার পর বড় কোনো হানাফিদের মাদ্রাসাও নেই। আহলে হাদিস মাদ্রাসা বহু দূরের কথা, দুই একটা অল্প স্বল্প আছে। তার পাশাপাশি আর একটা বড় সমস্যা হচ্ছে, যে দুই একটা মক্তব চলতো, এই মক্তবগুলো বিভিন্ন কারণে গোটা রংপুর বিভাগে বন্ধ হয়ে গেছে, নাই। এবং এই মক্তবগুলো উঠে যাওয়ার কারণে ব্রাক স্কুল, তারপরে প্রশিকায়, তারপরে হচ্ছে এই কাদিয়ানি, তারপরে যে খ্রিস্টান মিশনারি, এদের পাল্লায় পড়ে যায়। দেখেন কুড়িগ্রামের চরে, লালমনিরহাটের চরে, পঞ্চগড়ে অসংখ্য কাদিয়ানি, অসংখ্য মুসলমান খ্রিস্টান হয়ে গেছে। কেন? এগুলো একটা মসজিদে মক্তব চলে না, কেউ কোরআন জানে না। সর্বনিম্ন শিক্ষা অন্তত কোরআনটা তো জানতে হবে। সর্বনিম্ন মুসলমান বলে দাবি করতে হলে অন্তত কি জানতে হবে? কোরআন জানতে হবে। তো একে তো মাদ্রাসা নাই, দ্বিতীয়ত স্কুলের ছেলে পেলে কোথায় কোরআন শিখবে? মসজিদে মক্তব নাই। তাহলে ব্রাক যদি সারা বাংলাদেশে 25 থেকে 30 হাজার স্কুল চালায়, এদের নিজস্ব কোনো জমি নাই, ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিন অন্যের জমি ভাড়া করে নিয়ে চালায়, তাহলে আপনাদের মসজিদে টাইলস আছে, সবই আছে, ফ্যান আছে, লাইট আছে, বিল্ডিং আছে, ছাদ ঢালাই আছে, মসজিদে মক্তব নাই কেন? কোরআন শিক্ষার ব্যবস্থা নাই কেন? মুসলমানের সন্তানেরা নিম্ন পক্ষে কোরআন শিখতেছে না কেন? সর্বনিম্ন এই জ্ঞানটুকু তো অন্তত মুসলমানদের সন্তানদেরকে দিতে হবে। একটা মুসলিম দেশের এর চেয়ে বড় লজ্জার আর কি হতে পারে, যেই দেশের স্কুলের সিলেবাসের মধ্যে মুসলমানের সন্তান কোরআন শিখবে এই ব্যবস্থা নেই, নাই সিলেবাসের মধ্যে ব্যবস্থা, সরকারি সিলেবাসের মধ্যে। তাহলে আপনার ছেলে মেয়ে কোথায় কোরআন শিখবে যদি মসজিদ কোরআন না শিখায়? এই জন্য আমি বলেছি বক্তব্যের মধ্যে দুইটা বাক্য বলেছি, দুই তিনটা বাক্য বলেছি, আজকে এক এক করে বলে শেষ করে দিই বাক্যগুলো। প্রথম বাক্য কি বলেছি? প্রথম বাক্য আমি বলেছি যে আল্লাহর কসম, একটা মসজিদে টাইলস দান করার জন্য টাকা দিলে, রড দান করার জন্য টাকা দিলে, ছাদ ঢালাইয়ের জন্য টাকা দিলে, ফ্যান লাইটের জন্য টাকা দিলে, এসির জন্য টাকা দিলে, জানে কি হবে? একটা ভাঙ্গা বেড়া ভাঙ্গা টিনের মসজিদে কোরআনের একটা অক্ষর আলিফ শিখানোর জন্য দান করলে তার চেয়ে বেশি নেকি হবে ইনশাআল্লাহ, তার চেয়ে বেশি নেকি হবে। দুই, কি বলেছি আমি? এটা বলেছি যেই মসজিদ কমিটি মক্তব চালাতে পারে না, ওই মসজিদ কমিটিকে 24 ঘন্টার মধ্যে পদত্যাগ করতে হবে, মক্তব চালাতেই হবে। তিন, কি বলেছি? ভিক্ষা করে হলেও, না খেয়ে থেকে হলেও, ক্ষুধার্ত থেকে হলেও মসজিদে মক্তব চালু করতে হবে প্রত্যেকটা মসজিদে। আপনার মসজিদে থাকলে আর একটা মসজিদে কেন নাই খোঁজ নিতে হবে। আপনার মসজিদে থাকলে গ্রামের সব বাচ্চা মসজিদে কোরআন শিখতে আসে কিনা এটা নিশ্চিত করতে হবে। মসজিদকে প্রোডাক্টিভ হতে হবে, মসজিদের জায়গা দখল করে রাখবেন, ছাদ দিয়ে খালি 5 ওয়াক্ত সালাত আদায় করে টাইলস আলা সুন্দর মসজিদ বাসর ঘরের মতো সাজিয়ে রেখেছেন, নামাজ শেষ মসজিদে তালা, রমজান মাসে ফেতরার চাউল বন্টন করলেন, কুরবানিতে গোস্ত বন্টন করলেন, এই কি মসজিদের কাজ শেষ? আপনি কি মনে করেন এটাই মসজিদের কাজ শেষ? মসজিদকে প্রোডাক্টিভ হতে হবে। মসজিদের অসংখ্য অগণিত কাজ আছে, সমাজে প্রভাব বিস্তার করতে হবে মসজিদকে। তার সর্বনিম্ন কাজ হচ্ছে মসজিদে অন্তত কি থাকতে হবে? জোরে বলেন, কি থাকতে হবে? মক্তব থাকতে হবে। এই জন্য আদ-দাওয়া ইলাল্লাহ আপনাদের রংপুর বিভাগে 150টা মক্তব চালায় নিজ খরচে, জামিয়া সালাফিয়া ডাঙ্গিপাড়া পবা রাজশাহী থেকে, এবং আগামী রমজানে আরো 100টা মক্তব চালু হবে ইনশাআল্লাহ। আর দিনাজপুর আল জামিয়া সালাফিয়া আপনাদের এখান থেকে পাশেই। কত ফেব্রুয়ারিতে সালাফি কনফারেন্স আছে বলেন তো? 3 ফেব্রুয়ারিতে কোথায় সালাফি কনফারেন্স আছে? দিনাজপুর আল জামিয়া সালাফিয়া তেঘরা বিরল। গোটা রংপুর বিভাগে হানাফি আহলে হাদিস নির্বিশেষে সবচেয়ে বড় প্রতিষ্ঠান হতে যাচ্ছে, দিনের কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠান হতে যাচ্ছে। এখান থেকে রংপুর বিভাগে আমরা দাওয়াতি কার্যক্রম, মক্তব সহ যাবতীয় কার্যক্রম পরিচালনা করতে চাই। এই কেন্দ্রীয় শিক্ষা প্রতিষ্ঠানের সাথে অত্র অঞ্চলের প্রত্যেকটা মুসলমানের সম্পর্ক থাকা উচিত, অন্তত দেখতে গিয়ে দোয়া করে আসা উচিত। আগামী 3রা ফেব্রুয়ারি দিনাজপুর জামিয়া সালাফিয়ার সালাফি কনফারেন্সে শেখ আব্দুর রাজ্জাক বিন ইউসুফ থাকবেন। আপনাদের সেখানে উপস্থিত হওয়ার আমন্ত্রণ জানিয়ে আজকের আমার সংক্ষিপ্ত বক্তব্য, বস্তুবাদী সমাজ ব্যবস্থাপনা, ইসলামী সমাজ ব্যবস্থার উপর আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই শেষ করছি। ব্যাগ যাবে দান করার জন্য টাকাটা দিয়ে। আচ্ছা, দান করার জন্য আপনাদের মধ্যে ব্যাগ যাবে। আমি আগেই বলেছি যে ভাইয়েরা মসজিদ নির্মাণ করতে চাচ্ছে, আপনারা তাদেরকে মসজিদ নির্মাণে সহযোগিতা করবেন।
করবেন। কেউ পারলে স্টেজে এসে সহযোগিতা করেন, আমি প্রশ্ন উত্তর দিচ্ছি, হয় স্টেজে সহযোগিতা করেন, না হলে আপনাদের মধ্যে ব্যাগ যাবে, সেখানে সহযোগিতা করবেন। আপনারা হইচই না করে, আওয়াজ না করে, যার দান করার ইচ্ছা সে দান করেন। আর যারা প্রশ্ন উত্তর শুনতে চান তারা ধীরস্থিরভাবে প্রশ্ন উত্তর শুনেন। আমি সবাইকে 10 টাকা হলেও উক্ত কাজেও শরীক হওয়ার জন্য আহ্বান জানাচ্ছি। আমাদের মসজিদের ইমাম বলেছেন বেদাত বলতে কিছু নেই, নাউজুবিল্লাহ মিন যালিক। আল্লাহ রাসূল যেখানে বলেছে বেদাত শব্দ, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাদিস, বুখারীর হাদিস, সেখানে ইমাম সাহেব কেমনে বলে বেদাত বলতে কিছু নেই? ইমাম সাহেবের কি বাপের পৈতৃক সম্পত্তি দিন? মেয়েরা হাইজ অবস্থায় কোরআন পড়তে পারবে কি? এটা একটা বিতর্কিত মাসালা। কেউ বলেছে পড়তে পারবে, কেউ বলেছে পড়তে পারবে না। যারা বলেছে পড়তে পারবে তাদের দলিল কি? তাদের দলিল হচ্ছে মুমিন কোনো সময় অপবিত্র, প্রকৃত অর্থে অপবিত্র হয় না। একমাত্র যারা মুশরিক কাফের তারা প্রকৃত অর্থে অপবিত্র। ইন্নাল মুমিনুনা লা ইয়ানজাস, মুমিনরা কোনো সময় মসজিদের জন্য এখানে দেয়। জি, আপনারা সবাই ঠান্ডা মাথায় মসজিদের এই যে স্টেজের সামনে এসে হোক, আপনাদের মাধ্যমে এগেলে হোক, দানে অংশগ্রহণ করবেন। তো মুমিনরা কোনো সময় অপবিত্র হয় না। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন যে তোমার হাতে অপবিত্রতা নেই, তুমি যে হায়েজ অবস্থায় আছো, এটা এই অপবিত্রতা তো তোমার হাতে লেগে নেই। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলেছেন। এশার সালাতের পরে বক্তব্য দেওয়া যাবে কি, এর সত্যতা জানতে চাই। এশার সালাতের পরে অপ্রয়োজনীয় কথা বলা নিষিদ্ধ, তবে প্রয়োজনীয় কথা হলে বলা যাবে। তার মধ্যে দিনের দাওয়াতি কাজ যদি প্রয়োজনীয় মনে করা হয় অবশ্যই বলা যাবে। শ্বশুরকে বাবা বলে ডাকা যাবে কি? সম্মানার্থে বাবা বলে ডাকা যাবে, তবে প্রকৃত বাবা বলা যাবে না, তথা কাগজে কলমে সকল জায়গায় প্রকৃত বাবা বলার অপশন নেই। শাইখ, আমার প্রশ্ন হচ্ছে কবরস্থান কি ইট দিয়ে বাধাই করা যাবে? কবরস্থানের সীমানা নির্ধারণ করা যেতে পারে, কিন্তু নির্দিষ্ট কবর ইট দিয়ে বাধাই করা যাবে না। কিন্তু একটা বিশাল কবরস্থানের জমির সীমানা নির্ধারণ করা যেতে পারে, তবে নির্দিষ্ট কবর ইট দিয়ে বাধাই করা যাবে না। পৃথিবীতে সালাতে সালাম ফিরার বাক্য শিরিক থেকে বাঁচার দোয়া পড়া যাবে কি? সালাম ফিরার পূর্বে দুনিয়ার সকল দোয়া পড়া যাবে, যা কোরআন এবং হাদিস দ্বারা প্রমাণিত। সালাতে দোয়া মাসুরা না পড়ে আত্তাহিয়াত ও দরুদ ইব্রাহিম পড়ে সালাম ফিরলে সালাত হবে কি? আত্তাহিয়াত এবং দরুদ হচ্ছে জরুরি, আর মাসুরা হচ্ছে অন্য দোয়ার মতো একটি দোয়া। সুতরাং না পড়ে সালাম ফিরলেও সালাত হবে, কোনো সমস্যা নেই। আয়াতুল কুরসি সুন্নাত নামাজে পড়া যাবে কি? সুন্নাত ফরজ সকল নামাজে আয়াতুল কুরসি পড়া যাবে, কেন আয়াতুল কুরসি কোরআনের একটি আয়াত। বিতির নামাজের পরে তাহাজ্জুদ পড়া যাবে কি? জি না, বিতিরই হচ্ছে রাতের শেষ সালাত। যতদূর জানি ফসলের ওসর সেচের পানিতে 20 ভাগের 1 ভাগ, আল্লাহর পানিতে 10 ভাগের 1 ভাগ। বর্তমান মৌসুমে 2 পানিতেই, বৃষ্টির পানি এবং সেচের পানি, কোনটা বেশি? খরচ কোনটাতে বেশি হচ্ছে? যেটার পরিমাণ বেশি সেটাই ধরবেন। আমরা 7 ভাই 3 বোন। আমাদের বাবা মা মারা গেছেন। আমার বাবার কবরের পাশে দাঁড়িয়ে একসঙ্গে হাত তুলে মোনাজাত করতে পারবো কি? জি না, একা একাই যে যার মতো যাবে সে সার মতো একা একে হাত তুলে দোয়া করবে। গুল বিড়ি সিগারেট খেলে কি মায়ের সাথে জেনার মতো পাপ হয়? এরকম আমার জানা নেই, তবে গুল বিড়ি সিগারেট হারাম। হারাম খেলে 40 দিন ইবাদত কবুল হবে না, আর এই হারাম যারা খাবে তাদের জান্নাতে যাওয়াও দুরূহ এবং কঠিন হবে। মানুষ মারা গেলে গরু জবাই করে আত্মীয়দের খাওয়ানো বেদাত বেদাত বেদাত। বরং যেই বাড়িতে মানুষ মারা গেছে সেই বাড়িতে আপনাদেরকে আরও খাবার পাঠাতে হবে, অন্তত 3 দিন যাবত ওই বাড়িতে খাবার পাঠাবেন। রমাজান মাসে সিয়াম অবস্থায় স্বামী স্ত্রী সহবাস করলে কি হবে? ফরজ সিয়াম থাকা অবস্থায় সহবাস করলে 60 দিন টানা সিয়াম পালন করতে হবে, অথবা 60 জন মিসকিনকে খাওয়াতে হবে, অথবা গোলাম আজাদ করতে হবে। জৌনপুরি, আচ্ছা, কারো নাম বলতে হয় না, কোনো সময় বলবেন যে জৈনক বক্তা বলেছেন অমুক কাফের। কেউ যদি কাউকে কাফের বলে আর তিনি যদি কাফের না হন, তাহলে যে কাফের ফতোয়া দিবে সেই কাফের হয়ে যাবে।
মাসিক শেষ হওয়ার পর গোসল এবং অজুর মাধ্যমে পবিত্র হতে হয়। টঙ্গীর ইজতেমায় গেলে নাকি হজের নেকি হয়, ব্যাপারে কিছু বলুন। এইটা হজের অপমান, এর বেশি আর কি বলবো। কিসের অপমান? হজের অপমান, হজের অপমান। যেখানে হজ হচ্ছে বিবাক্কা, যে পৃথিবীর সর্বপ্রথম মসজিদ যেটা আল্লাহর ইবাদতের জন্য তৈরি করা হয়েছে সেটা মক্কায়। আর এই সর্বপ্রথম মসজিদ হুদাল্লিন নাস, মানুষের জন্য হেদায়েত স্বরূপ। ফেরেশতা বানিয়েছে, ইব্রাহিম বানিয়েছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বানিয়েছে। সেই মক্কা, সাফা, মারওয়া, আরাফা, সেগুলোর সাথে বাংলাদেশের জমির কোনো তুলনা আছে? কোনো তুলনা নেই। বাংলাদেশের জমিতে কোনো নবী এসেছে কিনা তারই প্রমাণ নাই। অনেকে বলে দাজ্জালের জন্ম হয়ে গেছে। অবশ্যই দাজ্জালের জন্ম হয়েছে বহু আগে। আল্লাহ রাসূলের যুগে সাহাবীরা দাজ্জালকে দেখে এসেছে। সহিহ বুখারীর হাদিস, তামিম আদ-দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দাজ্জালকে দেখে এসে আল্লাহ রাসূলকে দাজ্জালের বর্ণনা শুনিয়েছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই লম্বা ঘটনা মিম্বারে দাঁড়িয়ে সব সাহাবীকে শুনিয়েছে। সহিহ বুখারীতে খুলে দেখেন, দাজ্জাল বহু আগেই জন্ম, কিন্তু সে বন্দী অবস্থায় আছে, হাত পা জিঞ্জিরাবদ্ধ আছে। কখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে ছাড়বেন, মুক্ত ঘোষণা করবেন, সেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। মসজিদের জমি বন্ধক রাখা যাবে কি? বন্ধক রাখা বলতে আমি যেটা বুঝি যে এই জমি বাবদ এত টাকা নিলাম, এই টাকা যতদিন ফেরত না দিব ততদিন তোমার কাছে জমি থাকবে, এই পদ্ধতি হারাম। এই পদ্ধতি কি? হারাম। জমি লিজ দেওয়া যেতে পারে, প্রতি বছরের ভিত্তিতে তুমি আমাকে এত টাকা দিবা, জমি তুমি তোমার মতো আবাদ করবা, এটা হচ্ছে লিজ দেওয়া। জমি লিজ দেওয়া যেতে পারে। জমি বর্গা আকারে আধি দেওয়া যেতে পারে, যেটা আমাদের রাজশাহীতে বলে আধি দেওয়া। এই জমি তুমি আবাদ করবা, এত ভাগের এক ভাগ সব ফসল তুমি আমাকে দিবা। আধিও দেওয়া যেতে পারে, লিজও দেওয়া যেতে পারে, কিন্তু বন্ধক হারাম। পাঙ্গাস মাছ খেলে আমার আমাশা হয়, এটা আমি বিশ্বাস করি, তাতে কি আমার পাপ হবে? বৈজ্ঞানিক দলিল ছাড়া, ডাক্তারি দলিল ছাড়া এমনি বিশ্বাস করলে কুসংস্কার হবে। ডাক্তার যদি বলে যে হ্যাঁ সত্যি, নির্ধারিত একজন বক্তার নাম উল্লেখ করে বলেছেন যে অমুকের বক্তব্য শোনা যাবে কিনা, আমি নির্ধারিত কোনো বক্তার নাম উল্লেখ করে কোনো প্রশ্নের উত্তর দিতে আগ্রহী নই। কোনো বক্তার বক্তব্য শোনা যাবে কি যাবে না এ বিষয়ে নির্ভর করে আপনার জ্ঞানের উপর, আমার ফতোয়ার উপর নয়। কিসের উপর নির্ভর করে? আপনার জ্ঞানের উপর। আপনার কাছে যদি এই পরিমাণ জ্ঞান থাকে যে আপনি সত্য মিথ্যার মধ্যে যাচাই করতে পারেন, আপনি সবার বক্তব্য শুনতে পারেন, কোনো সমস্যা নেই। আর আপনার কাছে যদি ওই পরিমাণ জ্ঞান না থাকে, পথভ্রষ্ট হওয়ার আশঙ্কা থাকে, তাহলে আপনি যাকে বিশ্বাস করেন, যাকে কাছ থেকে জানেন, যার জীবনী সম্পর্কে জানেন, যার চাল চরিত্র আচার ব্যবহার সম্পর্কে জানেন, যার নামাজ আমল আখলাক তাকওয়া পরহেজগারিতা সম্পর্কে জানেন, সে যদি একজনও হয় তো শুধু তারই বক্তব্য শুনবেন। অন্যের বক্তব্য শুনে যাকে চেনেন না, জানেন না, জীবনে দেখেননি, তার আমল আখলাক, তার শিক্ষাগত যোগ্যতা জানেন না, তার সাথে উঠা বসা করেননি, চলাফেরা করেননি, তার বক্তব্য শুনে পথভ্রষ্ট হয়ে লাভ নাই। আবার যার চেহারা দেখা যায় না তারটা তো আরও নয়, কেননা যার চেহারা দেখা যায় না, শুধু অডিও শোনা যায়, ওটা শয়তানেরও অডিও হতে পারে এবং শয়তান অডিও দিতে পারে। আল্লাহ রাসূলের যুগে যদি শয়তান মিথ্যা হাদিস বলতে পারে, তা আমার যুগে ইউটিউব, ফেসবুক, টুইটারে ফেক অ্যাকাউন্ট বানিয়ে শয়তান মিথ্যা হাদিস দিতে পারে, মিথ্যা পোস্ট দিতে পারে, মিথ্যা অডিও দিতে পারে। জুমার দিন ইমাম খুতবা দেওয়ার সময় মুসল্লিরা মসজিদে প্রবেশ করে ইমামের সামনে সালাত শুরু করে দেয়। ইমাম খুতবা দেওয়ার সময় সালাত আদায় করা যাবে কি? যদি তাহিয়াতুল মসজিদ হয়, তথা মসজিদের যে 2 রাকাত সালাত আদায় না করে মসজিদে বসা যায় না, যদি ওই 2 রাকাত সালাত হয়, তাহলে ইমাম খুতবা দিলেও খুতবা দেওয়া অবস্থাতেই তাহিয়াতুল মসজিদ আদায় করে মসজিদে বসতে হবে। আর এর বাইরে অন্য কোনো সালাত খুতবা চলা অবস্থায় আদায় করা উচিত নয়, ঠিক নয়, জায়েজ নয়, না জায়েজ। কেননা খুতবা শোনাও একটা ইবাদত, অতএব অন্য সালাত বাদ দিয়ে খুতবা শুনতে হবে। তবে যদি তাহিয়াতুল মসজিদ হয়, তাহলে শুধু তাহিয়াতুল মসজিদে 2 রাকাত সালাত আদায় করে বসে পড়বে। যে ব্যক্তি গলায় তাবিজ আছে, তার গলায় তাবিজ থাকা অবস্থায় তাকে ঝাড়ফুঁক করা যাবে কি? তাবিজ শিরক, আর শিরকের সাথে মুসলমানের সম্পর্ক রাখা উচিত নয়। শিরকি জিনিস গলায় রেখে আল্লাহর সাহায্য পাওয়া সম্ভব নয়। অতএব আল্লাহর উপর পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস থাকলে
আল্লাহর কোরআনের উপর পূর্ণ আস্থা, পূর্ণ বিশ্বাস থাকলে, নাস ফালাক ইখলাস আয়াতুল কুরসির উপর পূর্ণ বিশ্বাস থাকলে, নাস ফালাক ইখলাস আয়াতুল কুরসির পাওয়ার, ক্ষমতা, শক্তির উপর পূর্ণ বিশ্বাস যদি থাকে যে হ্যাঁ নাস ফালাক আয়াতুল কুরসি, ইখলাস, সূরা ফাতিহা, সূরা বাকারার শেষ 2 আয়াত পৃথিবীর সকল জাদু টোনা, বদনজর, জিন, শয়তান সব কিছুকে ধূলিসাৎ করে দিতে পারে একদিন আগে একদিন পরে। এই যদি শক্ত মজবুত বিশ্বাস থাকে তাহলে তাবিজ খুলেই ঝাড়ফুঁক করতে হবে। আর যদি বিশ্বাস না থাকে